কোরআন এই কথা কোনোদিন বলতো না, ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার আমলনামার পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চির সুখের জায়গা জান্নাতে যাবে। আর যার পাল্লা ভারী হবে না, চির অশান্তির জায়গা দোজখে যাবে। কেমন অশান্তি! আমি তো বলি দোজখের কোনো আযাব প্রয়োজন নাই, শুধু দেহটাই যথেষ্ট। বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেহের একটু বর্ণনা দিই। শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? যার বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, পিছনের অংশটা, কোমরের নিচের অংশটা এতটুকু বড় হবে যে 470 কিলোমিটার লাগবে বসতে। এই দেহটা উঠাবে তো উঠাবে কি করে? একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারাটায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে একটু ভাবেন না? দেখেন তো না, আপনাদেরকে নিয়ে যেতে পারলে দেখাইতে পারতাম। আমি দেখে আসছি, আপনারাও যদি চাইতেন একটু ভালো হতো। এই জন্যই তাবলীগালারা বলে বিদেশ সফর করো। সফর করলে দেখা যায় ইয়ামানে ওই পাহাড় রাখা আছে যেটাকে আল্লাহ রসুল বলছেন এক এক জাহান্নামীর এক একটা প্রাণ হবে ইয়ামানের পাহাড় বয়জার সমান, জাবালে বাইদা। ওই পাহাড় না দেখলে বোঝা যাবে না যে ওই পাহাড় কত লম্বা, কত মোটা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে। কোনো শাস্তির দরকার হয় না। মাঝে মাঝে কিছু মোটা মানুষ আছে, আমাদের দেশও পাওয়া যায়, অতিরিক্ত মোটা যখন হয়ে যায় তো 2 কদম না দিয়ে হাফাইতে থাকে, ঠিক না? কষ্ট না আরাম? হ্যাঁ, অনেক আরাম, ঠিক না? হ্যাঁ, কষ্ট। শীত আসলো বেশি লাগে, গরম আসলো। আবার মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফাটলও ধরে, ঠিক না? ঠিক মতো নিজেকে পরিষ্কারও করতে পারে না, ঠিক না? হ্যাঁ, বেশি মোটা, পেট এতটুকু আগে চলে গেছে, হাতের থেকে পেট আগে চলে গেছে। এখন হাত ছোট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, তো হাত জায়গা মতে যাবে তো যাবে কি করে? ওরকম পরিষ্কারও হইতে পারে না। পরিষ্কার হইতে হইল মনে হয় ব্রাশের প্রয়োজন হয়, জানি না এরকম ব্রাশ তৈরি হয়েছে কিনা, বুঝাইতে মনে হয় পারি না। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতে চাইতেছি। শরীরগুলা ফাটবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহর রসুল বসে দুনিয়ার যেই কোনো শিপ ওটার ভিতরে তুমি চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। শুধু দেহটাই যদি হইতো। কোন সিলেটি লোক বলছিল, বড় ভালো লাগছে সিলেটি কথাটা, কবরে যদি কুস্তা আযাব নাই হইতো, কোনো আযাবই যদি কবরে না হয়, দিয়া দেওয়ার পরে যদি রুটা শুধু ফেরত দিয়া দেয়, আর আমরা জানি আমরা কবরকে কতটুকু সংকীর্ণময়, কতটুকু অন্ধকার করে লাশটাকে রেখা আসি। বলছে কুস্তা আযাব যদি নাই হইতো, শুধু রুটাই ফিরায় দিয়ে আল্লাহ বলতো এই অবস্থা কিয়ামত পর্যন্ত বসা থাক, তাইলে কেমন হইতো একটু ভাবেন না? কখনো কি ভাবছেন কেমন হতো? কোনো আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করায় বাঁশ দেয়, তারপরে পুরোটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই, কোনো আযাব যদি না, আমিও বলি দোজখে যদি কোনো আযাব নাও হয়,
তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসে, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পুত পবিত্র করার জন্য যদি না ডাকতেন তো আল্লাহর রাসূল কোনোদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরে কোনোদিন নাড়া দিয়া বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরে গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরে গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই, আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকে পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছায়া ডাকে। আমি তো সব জায়গায় বলি এই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসা। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার। বলছে বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠা আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোনো পর্দা থাকবে না। আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল এসে বলছিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদা সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে যাতে মজা হয়। আল্লাহ ডাকে তারপর ব্যস্ত বইলে আসেন, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, অথচ গানও বানায় 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইল, অন্য কারো উপরে হলো কি হলো না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহী এই গান লেখছে, ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত না হয় না? যুবকরা কি কয়, হয় না সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে, দেখুন তো মানুষটা দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে, সারা দুনিয়া দেখে অন্ধকার, দৃষ্টি শক্তি ছিল এখন দৃষ্টি নাই।
আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, দুই চারটা বললে আপনারও চিনবেন। দুই চারটা আমি বলতে পারি যাদেরকে আপনারও 2500-এর মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বুঝবে, চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না এক ডজন দেখানো যায়। দেখতে ছিল, হঠাৎ দেখে না, দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু জায়গা আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে, এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায় কয়টা দেখবে, কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটার তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা। যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। দুই চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে এক সময় বাক শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে। সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না। কারণ একটা দেখায় দেয়, চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল যেতে থাকে, ওরা বড় লোক হইতে থাকে। কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো না। মালিকের কাছে চাও, মালিক যদি আবার কানেকশন দিয়া দেয় তো তুমি আবার। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি না হয় তো প্রমাণ দিয়ে। এইখানে বলার কোনো উপাদান নেই। বিজ্ঞান তালাশ করে দেখছে, যদি থাকতো এতদিনে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো, আর মোটা মোটা অঙ্কে বিক্রি হইতো দুনিয়াতে বোবাত্ম দূর করার জন্য। যদি আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বিজ্ঞান তৈরি করতে পারতো, তাইলে বধিরত্ব দূর হইতো, মোটা মোটা টাকা দিয়ে বিক্রি হইতো। যদি অন্ধত্ব দূর করতে আর্টিফিশিয়াল চক্ষু বানাইতে পারতো, তাহলে অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কেননা এইখানে দেখার কোনো উপাদানই নাই, এইখানে শোনার কোনো উপাদানই নাই, এইখানে বলার কোনো উপাদানই নাই। আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোন বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোন ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোন মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোন ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোনো পৃষ্ঠাই নাই, এরকম কোনো উক্তিই নাই, এরকম কোনো থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করা যায়। ও যুবক, তোমরা সারা দিন নেট কাটতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি 2 বার ডায়ালিসিস করা যায় কিনা। কি যায়? হ্যাঁ, যাই না বলতেছেন না? না যাই না? যারা জানেন ওরা বলেন। একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, 7 দিন টানা ডায়ালিসিস হবে না। একদিন বাদ দিয়া হবে, সপ্তাহে 4 দিন বা 3 দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। হায়, যদি রহমত আর কুদরতের খেল না হইতো, তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না।
আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস। কতবার কতবার কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করেন। যার ডায়ালিসিস করে উনি জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি। দুইটা ক্যানোলা লাগাইতে হয়, দুইটা এখানে গলার ভিতরে, একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে আরেকটা দিয়ে আবার ঢুকায়, যেটা দিয়ে বাহির করে ওটা দিয়ে ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়ে ঢুকবে যায়। ওরে জিজ্ঞেস করেন কষ্ট কিরকম হয়, আর আমরা জানি না। হয় যুবক, তারপরে তুমি আল্লাহকে জানো।